কেমন সুসিদ্ধ হয়েছে, একদম ধরলেই খুলে আসে। একবার একটু খেয়ে দেখবে কেমন হয়েছে। এই যে ও আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এগুলা কি, আর না বুঝলে আমি বলে দিব, ভিডিও দেখতে থাকেন। আজকে আমি আপনাদের সাথে আমার একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। এটা আমি আবারও আমার স্পেশাল মানুষদের জন্য তৈরি করছি। আসসালামু আলাইকুম, আমি কানিজ আক্তার আপনাদের সাথে আজকে নতুন করে আরেকটা স্পেশাল রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। বাসায় বসেই কিন্তু আপনারা এরকম করে আপনাদের স্পেশাল মানুষদেরকে স্পেশাল ফিল করানোর জন্য আমার এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে খাওয়াতে পারেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাইলে সবার মাঝে শেয়ার করার জন্য স্মেল থাকে, তার জন্য আমি ল্যাম্পটাকে স্মেল মুক্ত করার জন্য এখানে একটা জিনিস ইউজ করব। আর তার আগে ল্যাম্পটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর ময়লা টয়লা ফেলে দিয়ে এই যে এরকম করে হাড্ডি পর্যন্ত, একদম হাড্ডি পর্যন্ত যেন যায়, এই যে হাড্ডি পর্যন্ত দাগ লাগিয়ে রেখেছি। মানে বড় নাইফ দিয়ে হাড্ডি পর্যন্ত 3টা করে দাগ দিয়ে দিয়েছি। এই যে এখন এর মধ্যে যেন গন্ধটা না থাকে, যেহেতু ল্যামের একটা উদ্ভট গন্ধ থাকে, তাই আমি এখানে এই যে এক টুকরো, বড় এক টুকরো লেবু চিপটি দিয়ে দিব। আপনি চাইলে এখানে লেবুর পরিবর্তে ভিনেগারও দিতে পারেন। লেবুটাকে চিপটে দিয়ে দিয়েছি। লেবুটা চিপটে দিয়ে এটা একটু মেখে নিচ্ছি। মাংসের ভিতরে যে থাকে, ময়লা থাকে, ময়লা পানি বা রক্ত থাকে, এগুলো বের হয়ে আসবে। তো এখন আমি লেবুটা মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিব। 1 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা কিন্তু পরে আবার বুঝে আপনাকে রান্নার সময় দিতে হবে। লবণটা দিয়েও এটাকে কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিব। লেবুর পরিবর্তে কিন্তু এখানে দিতে পারেন, ভিনেগার দিতে পারেন। তো আমি ভিনেগার দিই না, ভিনেগারের স্মেল আমার কাছে ভালো লাগে না। এই তো মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে এই যে আগে থেকে কুসুম গরম পানি নিয়েছি, তো পানিটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিব। ল্যামের ল্যাগগুলা ডুবে থাকে পানির মধ্যে। তো এটাকে আমি এমন করে রেখে দিব নিয়ারলি হাফ অ্যান আওয়ার, আর সময় বেশি থাকলে হাফ অ্যান আওয়ারের বেশি 2 ঘন্টাও রাখতে পারেন। এতে করে এটা টেন্ডারাইজ হবে, মিটটা রান্নার সময় ইজি হবে। তো এখন আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি। আজকে আমার বাসায় বেরেস্তা তৈরি করা নাই, তো বেরেস্তা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অলিভ অয়েল তেল দিয়ে দিব। অলিভ অয়েল তেল দিয়ে আমি বেরেস্তাটা তৈরি করে নিব। আপনি চাইলে অলিভ অয়েলের পরিবর্তে এটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আমরা অলিভ অয়েল খাই, তাই অলিভ অয়েল দিয়ে করেছি। বেরেস্তা তৈরি করতে একটু বেশি তেল লাগবে। আর এটাও আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব। তো বেরেস্তাটা আমি করে নিয়ে আপনাদের সাথে ফিরে আসছি। আর এখানে একটা ব্লেন্ডার জারে বড় একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটাকে ব্লেন্ডার করে নিব পেস্ট তৈরি করার জন্য। 2 টুকরো রসুনের পেস্ট, 2 টুকরো আদার পেস্ট নিয়ে নিয়েছি। আর এখানে এই যে আমার ল্যামের যে ল্যাগগুলা, সেগুলা এখানে রক্ত একটু একটু করে বের হচ্ছে, একটু একটু ময়লা বের হচ্ছে। এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিই। ভেজে আমি তুলে রেখেছি। এখন ল্যামের যে লেগ পিসগুলা, সেগুলাকে ভালো করে ওয়াশ করে 3-4 বার পানি দিয়ে ধুয়ে নিব। আর এই যে দেখেন পানিটা কীরকম লাল হয়েছে, এর ভিতর থেকে রক্ত বা ময়লা যেটাই ছিল সেটা বের হয়ে আসছে। এখন আমি এটা 3-4 বার সাদা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। তো ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি। তো এখন আমি ল্যামের যে ল্যাগগুলো, সেগুলোকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে 3-4 বার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটার জন্য একটা মশলা তৈরি করব রোস্ট রান্নার জন্য। সেই মশলাটা তৈরি করে নিয়ে ফিরে আসছি। ল্যামের ল্যাগ রোস্ট তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। আগেই তো দেখিয়েছিলাম। 2টা কিউব নিয়েছি রসুনের বাটার, আর 2টা নিয়েছি আদা রসুনের পেস্ট। আর এখানে পেঁয়াজের সঙ্গে আরও একটু ফ্রেশ আদা দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি একটা পেঁয়াজকে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ইউজ করব। এরকম ভরে ভরে আমি 1 চায়ের চামচ, এটা ধরেন 1 চায়ের চামচের চেয়ে একটু বেশি হবে, এটা আমার কাঠের চামচ, এটা দিয়ে 1 চায়ের চামচ উঁচু উঁচু করে দিয়ে দিলাম জিরা গুঁড়া। সেম চামচটা দিয়েই উঁচু উঁচু করে ভরে ভরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। সেম চামচটা দিয়ে ভরে ভরে দিয়ে দিলাম উঁচু উঁচু করে 1 চায়ের চামচ মরিচ গুঁড়া। আরও দিব আমি মরিচের গুঁড়া। এই যে আরও 1 চায়ের চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম।
ভরে ভরে 2-4 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। স্পাইসটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, আপনি চাইলে আরও দিতে পারেন, আবার না চাইলে আর একটু কম দিতে পারেন। আর আমি তো কাঁচামরিচ এর মধ্যে দিবই। আর এখন দিয়ে দিচ্ছি এই চামচেই ভরে ভরে 3-4 চামচ দিয়ে দিব আমি রোস্টের মশলা। এটা যে কোনো ধরনের রোস্টের মশলা হতে পারে, রোস্টের মশলাটা আমি ইউজ করছি, আপনি চাইলে এটা দিয়ে দিতে পারেন। আদারওয়াইজ অন্য যে কোনো ধরনের মশলা আপনি ঘরে রোস্টেড তৈরি করে দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো, এরকমই 1 চামচ। আপনি চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি সাদাটা ব্যবহার করেছি। আর 1 চামচ দিয়ে একটু কম, মানে ওই রকম উঁচু উঁচু করে দেইনি, 1 চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা দেখেন কতটুকু দিয়েছি, একদমই সামান্য পরিমাণ, 1 চামচও না, জাস্ট একটু কালারের জন্য। এটা নট লিস্ট, এটা অপশনাল। আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে লাল মরিচের গুঁড়ো, পেপারস, সেটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, জাস্ট রোস্টটা রান্নার পরে কালার হওয়ার জন্য, এই 1/2 চামচের মতো। লাস্ট বাট নট লিস্ট, আপনি চাইলে এটা দিতে পারেন, না চাইলে না দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ। যে কোনো রোস্ট রান্নায় টমেটো কেচাপ ব্যবহার করলে টেস্টটা ভালো আসে, তাই আমি সামান্য পরিমাণ দিব। আপনি চাইলে এটা দিতে পারেন, না চাইলে স্কিপ করবেন। দ্যাটস ইট। সব মশলা দেওয়া ডান। এখন আমি এখানে দিয়ে দিব হিমালয়া পিঙ্ক সল্ট। আমরা হিমালয়া পিঙ্ক সল্ট খাই, তাই দিচ্ছি। আপনি চাইলে সাধারণ লবণও দিতে পারেন, জাস্ট টেস্ট অনুপাতে লবণ দিব। বিকজ আমি লবণ দিয়ে কিন্তু আগে আমি ল্যামের যে লেগ পিসগুলো সেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এখানে 1 চামচের চেয়েও একটু বেশি দিয়েছি। সব কিছু দিয়ে এখন আমি মেখে মশলাটাকে রেডি করে নিব। তাহলে ঠিক আছে, মশলাটাকে আমি মেখে নিই। আপনি চাইলে এখানে টক দই ইউজ করতে পারেন, আমি টক দই দিচ্ছি না। তো এটাকে ভালো করে আমি মেখে নিই। মশলাটাকে আমি এখন মাখিয়ে নিয়েছি। এখন আমি লেগের পিসগুলোর মধ্যে এটাকে ভালো করে মাসাজ করে নেব। এই তো সবটুকু মশলা আমি এখন এর মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি ভালো করে যে দাগ কেটে নিয়েছিলাম ল্যামের যে লেগ পিসগুলো, এগুলার ভিতরে ভিতরে দিয়ে দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিব। যদি পারেন সারা রাত ওভারনাইট রেখে দিতে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমার হাতে সময় নাই, আমি এটা কালকে এনেছিলাম, এনে আমি ডিপে রেখে দিয়েছিলাম, রাতে আবার বের করে রেখেছি। এখন রান্না করার জন্য রেডি করছি। তো আমি যতটুকু পারি ততটুকু এর ভিতরে ভিতরে মাসাজ করে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার আমি রেখে দিব। আর আপনারা চাইলে কিন্তু এরকম করে আপনাদের প্রিয়জন এবং স্পেশাল মেহমানদেরকে খাওয়াতে পারেন। আমি আজকে আবারও আমার স্পেশাল মানুষদের জন্যই তৈরি করছি, বিশেষ করে এটা আমার ছেলের জন্য তৈরি করছি। ওর একটা আলহামদুলিল্লাহ ভালো অ্যাচিভমেন্ট হয়েছে, নভেম্বরের 4 তারিখে সেই অ্যাচিভমেন্টটা সে পেয়েছে। তো তার জন্যই আমি বিশেষ করে এটা তৈরি করছি, এই খাবারটা ল্যামের লেগ দিয়ে, আস্ত লেগ দিয়ে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সেজন্য তার জীবনে এরকম করে ভালো ভালো অ্যাচিভমেন্ট অর্জন করতে পারে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর এখানে মশলাটা এক্সট্রা যেটা থাকবে সেটা এখানে আমি রোস্ট রান্নার সময় ব্যবহার করব। আমি কিন্তু দেখে নিই যে হাড্ডির ভিতরে ভিতরে যতটুকু পারি ততটুকু মাসাজ করছি। এটা আমার বর এবং আমার ছেলে কেউই জানে না আজকে যে আমি এটা রান্না করতেছি। ঠিক আছে, এটাকে আমি মাখিয়ে নিই, ভালো করে মাখিয়ে নিয়ে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ারের জন্য আমি রেখে দিব। দেন আমি এটা রান্নার সময় আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এটাকে মাসাজ করে রেখে দিব হাফ অ্যান আওয়ারের জন্য। হাফ অ্যান আওয়ার পর আমি ফিরে আসছি। ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি রোস্টটাকে, লেগ পিসগুলোকে ভাজার জন্য চুলায় চলে যাব। চলেন যাই। এই তো আমার লেগ পিসগুলা হাফ অ্যান আওয়ার হয়ে গিয়েছে, ভিজিয়ে এইভাবে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলা থেকে যতটুকু পারি মশলাটাকে কেচে রেখে দিব, আদারওয়াইজ এটা বাছতে গেলে মশলাগুলা পুরা লেগে যাবে। তো আমি এগুলা থেকে এই মশলাগুলাকে উঠিয়ে নিয়ে ফিরে আসছি। তো এরকম করে আমি লেগ পিসগুলাকে ভালো করে মশলাটাকে ঝরিয়ে নিয়েছি। এই যে এখানে রেখে দিলাম সবগুলা লেগ পিস। এখন আমি চুলায় চলে যাচ্ছি। এখন আমি বেরেস্তা ভাজা তেলের মধ্যেই আমি লেগ পিসগুলাকে ভেজে নিব ল্যামের। তো এখানে আমি
বেরেস্তা ভাজা তেলটা গরমে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি যে 3-4 দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার হাতের ঘি, এই যে এই ঘি এখন আমি এর মধ্যে থেকে দিয়ে দিব। ঘি কিন্তু দেখছেন আমার প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি আমার ম্যাক্সিমাম রেসিপি রান্নাতে ঘি ইউজ করি। আর আমার ছেলে যখন আসে আমাদের এখানে তখন সে ঘি খায়, যখন রাইস খায় তখন। তো এখান থেকে আমি 1 চায়ের চামচ প্রথমে এই বেরেস্তা ভাজা তেলের সাথে দিয়ে দিব ব্ল্যাক পিসগুলো ভাজার জন্য। ঘি এখন আপাতত আমি এতটুকু দিচ্ছি। আর রান্নার সময় কিন্তু আমি ঘি দিব। এখন লেগ পিসগুলো ভাজার জন্য অতটুকু ঘি দিলাম। তেলটা গরম হলে আমি লেগ পিসগুলো দিয়ে দিব। তেল আমার গরম হয়ে গিয়েছে, তো এখন আমি লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এরকম একটা পাত্র নিতে হবে যে পাত্রে আপনার লেগ পিসগুলা একদম জায়গা হয়ে যাবে। তো এটাকে আমি কড়া ভাজবো না, হালকা ভেজে নেব। এটা হালকা ভাজা হোক, আমি আবার দেখাচ্ছি কীরকম করে ভাজবো। এখন আমি লেগ পিসগুলা আরেক পাশ উল্টিয়ে দিব। এক হাতে ক্যামেরা ধরে কষ্ট হয়ে যায় এখানে। অবশ্যই এরকম একটা চিমটা ইউজ করবেন। এই যে আমি এখন লেগ পিসগুলোকে উল্টিয়ে দিয়েছি এক পাশ। এরকম করে হালকা ভেজে নিব। দেন আমি এটা কি করছি সেটা আবার পরে শেয়ার করব। লেগ পিসগুলোকে আমি ল্যামের ভেজে নিয়েছি, এরকম করে ভেজে নিয়েছি। এখন আমি এই পাত্রে এটা রান্না করব না, আমি একটু ছড়ানো পাত্রে রান্না করব। তাই আমি একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি। ওইটার যে বেরেস্তা ভাজা তেলের মধ্যে ল্যামের লেগগুলাকে ভেজেছিলাম সেই তেলটার মধ্যে এখন আমি মশলা দিয়ে দিব। এখানে নিয়ে নিয়েছি আমি 3টা লবঙ্গ, 6-7টা নিয়েছি কালো গোলমরিচ, আর 8-10টা নিয়েছি আমি এখানে ছোট এলাচি, আর নিয়েছি 6-7টা দারচিনি। এখন আমি আস্ত হোল গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ফোড়ন এনে আমি এর মধ্যে দিয়ে দিব যে মশলাটা, যেই মশলাটা দিয়ে আমি লেগ পিসগুলোকে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে দেন আমি এর মধ্যে কোনো কিছু দেখানোর নেই। আমি এখন এটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে দেন আমি লেগ পিসগুলো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে রোস্টটা রান্না করব। পরে আরও কিছু দিব, সেটা আমি পরে আবার শেয়ার করব। এখন আর কোনো কিছু এখানে শেয়ার করব। মশলাটা কষে তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে এই যে ল্যামের লেগ পিসগুলো দিয়ে দিব। যখন দেখবেন মশলাটা কষে এরকম তেলটা উপরে ভেসে উঠে, তখনই মশলাটা ভালো করে কষানো হয়েছে আর মশলার যে র স্মেল সেটা চলে যায় মশলা থেকে। এখন আমি এর মধ্যে কোনো পানি কিন্তু দেইনি। কিছুক্ষণ আমি ল্যামের লেগগুলাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দুধ দিব। এখন আমি এটা ঢেকে রান্না করব। এইখানে আমি লিকুইড গরু দুধ দিয়েছিলাম। দিয়ে আমি চুলার আঁচটা একদম সিমারিংয়ে দিয়ে 2 ঘন্টা লেগ পিসগুলাকে ঢেকে রান্না করেছিলাম। আর মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম, যেহেতু এখানে অনেক মশলা দেওয়া হয়েছে যেন নিচ থেকে পোড়া না লেগে যায়। আর এখানে আমি ক্যামেরাটাই অন করতে ভুলে গিয়েছিলাম। পরবর্তীতে যা যা ব্যবহার করেছি এখন আমি মুখে বলে দিচ্ছি। এখানে আমি কি জিনিস অ্যাড করেছি, গরু দুধ দিয়েছি, তারপরে কেওড়া ওয়াটার, কিশমিশ, এগুলো দিয়ে আমি এখন দমে বসিয়ে রাখবো। আবারও একটু ঘি দিয়েছিলাম। এই হচ্ছে আমার ল্যাম্ব রোস্ট। এই ল্যাম্ব লেগ রোস্টের স্মেলে আমার ছেলে ডাউনস্টেয়ার এসে বলে, মম এটা কি রান্না করছো, আর এটার এত সুন্দর স্মেল। আর যখন আমি এটা খাবার টেবিলে সার্ভ করেছি তখন আমার ছেলে এবং আমার হাজবেন্ড বলতেছে এটা এত টেস্টি হয়েছে, এটা বোঝাই যাচ্ছে না এটা কি বিয়ে বাড়ির
রোস্ট খাচ্ছি নাকি বাসায় তৈরি করা কোনো রোস্ট খাচ্ছি। আর এটা তো কোনোভাবেই বোঝা যাচ্ছে না ল্যাম রোস্ট খাচ্ছি না অন্য কিছু। এটা এতটাই টেস্টি হয়েছিল, আলহামদুলিল্লাহ। এটা আজকে আসফির জন্য তৈরি করা হয়েছে। আসফি কালকে একটা অ্যাচিভমেন্ট অর্জন করছে, সেটা কি পরে এক সময় বলবো। হয়েছে একদম ধরলেই খুলে আসে। একবারে এটা খেয়ে দেখবে কেমন হয়েছে। এই যে ও দেখি তো কেমন সুশীল দিয়েছে। এই যে আসফি ছিটতেছে আসফিরটা, খেয়ে বলো।